রাইট নাও আমরা রয়েছি গোল্ড মার্কেটে এবং মার্কেট কিছুক্ষণ আগে ওপেন হয়েছে। তো আমরা এখানে 0.5 লটে এখানে একটা বাইয়ের আগে ট্রেড নিয়ে নেই। এই বাইয়ের আগে অর্থাৎ বাইয়ে ট্রেডটা নেওয়ার কেন, রিজন কি কারণ, এবং এই ট্রেডটা আমাদের প্রফিট হয় নাকি লস হয়, এবং আমরা এসএল তার টিপি এগুলো কত রাখি, সব কিছু কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে A to Z বিস্তারিত ডিটেলসে জানতে পারবেন। তো বরাবরের মতোই আমরা আজকেও চলে এসেছি লাইভে গোল্ড মার্কেটের ট্রেডিং ভিডিও নিয়ে। তাই রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিওটি কন্টিনিউ করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, যারা আমাদের এই স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি, তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অলে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখা শেষে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন আমরা ভিডিওতে ফিরে আসি, ভিডিওর মেইন টপিক। তো রাইট নাও আমরা গোল্ড মার্কেটে এখানে ট্রেড করেছি 0.5 লটে এখানে মার্কেটে, গোল্ড মার্কেটে। আমরা ফার্স্ট অফ অল আগে এখানে টিপিটা সিলেক্ট করে নিই। আমরা টিপি রাখবো ঠিক এইখানে, কারণ হালকা আমরা প্রফিট করব। এখন বলি রিজনটা কি। এখানে আমরা যে বাইয়ে ট্রেডটা নিয়েছি, এই বাইয়ে ট্রেডটা নেওয়ার রিজনটা কি আমরা সেটা এখন অ্যানালাইসিস করব। তো বাই ট্রেড নেওয়ার রিজন হচ্ছে মার্কেট মাত্র ওপেন হয়েছে এবং মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে। এছাড়াও উপরে কিন্তু একটা রেসিস্ট্যান্স রয়েছে, তো মার্কেট অবশ্যই এই রেসিস্ট্যান্সটাকে টাচ করার ট্রাই করবে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা এখানে আপের জন্য ট্রেডটা প্লেস করছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ট্রেডটা কন্টিনিউ চলছে এবং বলতে না বলতেই বুম আমাদের কিন্তু ট্রেডটা প্রফিট হয়ে গেল। আমরা যদি এখানে ট্রেড হিস্ট্রিতে আসি এবং এটা যদি আমরা টুডে করে দেই, তাহলে এখানে আমরা দেখতে পারবো, ওয়েট এ মিনিট, মেবি ডাটা সমস্যার কারণে শো করতেছে না। তো এখানে কিন্তু আমরা সেই ডিটেলসটা দেখতে পারবো। তো আমরা একটু দেখি। অলরাইট, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু $53.70 প্রফিট হয়েছে। তো আমরা আগে বলি, এছাড়াও দেখতে পাচ্ছেন মার্কেটে কিন্তু এখন বিফ মুভমেন্ট চলেছে। এর মেইন রিজন হচ্ছে মার্কেট মাত্র ওপেন হয়েছে এবং এটা খুব উপরে যাওয়ার পসিবিলিটি রয়েছে। তো আমরা বলি, আমি যে এই স্ক্যালপিং ট্রেডটা করলাম এটা আসলে কেন করলাম। তো আমরা যদি এখান থেকে চারটা 5 মিনিট করি তাহলে আপনাদের বোঝাইতে সুবিধা হবে। তো এটা হচ্ছে গোল্ড মার্কেটের রাইট নাও আপডেট। ঠিক আছে, এটা হচ্ছে গোল্ড মার্কেটের রাইট নাও আপডেট। তো আমরা নিচে এটাকে ধরবো কি সাপোর্ট। আমি যদি এখানে লাইনটা সুন্দরভাবে এখানে ড্র করি, এটা হচ্ছে কি মার্কেটের সাপোর্ট, আর আমরা এটাকে ধরবো রেসিস্ট্যান্স। যেহেতু মার্কেট এখানে দেখতে পাচ্ছেন এখানে রেসিস্ট্যান্স থেকে নিচে নামছে, নামার পর এই রেসিস্ট্যান্সটাকে কিন্তু ট্রাই করছিল মার্কেট, বাট সামহাও এখানে যাইতে পারেনি। এখানে মিডল থেকেই আবার নিচে আসছে, আবার এখান থেকে উপরে গেছে। এখানেও তারা ট্রাই করছিল মার্কেটটা এখানে উপরে যাওয়ার জন্য, বাট এখানেও কিন্তু সে পারেনি। তারপর আবার নিচে আসছে, আসার পর এখন এখান থেকে কিন্তু সুন্দরভাবে মার্কেট রেসিস্ট্যান্সে ব্রেক করছে। এছাড়াও আমরা যে পূর্বে একটা ভিডিও আপলোড করছি আমাদের স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলে, সেই ভিডিওটাতেও কিন্তু বলা রয়েছে যে পরবর্তী গোল্ড মার্কেটের মুভমেন্ট আসলে কীরকম হবে। তো জাস্ট সিম্পল লজিকে আমরা ট্রেড নিছি। ট্রেড নেওয়ার রিজন বা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স মেনটেন করে আমরা একটু ট্রেড নিছি। অ্যান্ড হচ্ছে কি জানি বলে, যেহেতু মার্কেট কিছুক্ষণ আগে ওপেন হয়েছে, আজকে হলো মানডে, মানে অর্থাৎ আজকে কিন্তু মার্কেট ওপেন হলো। শনিবার এবং রবিবার মার্কেট বন্ধ থাকে ফরেক্স মার্কেট, এবং যেহেতু মাত্র মার্কেট ওপেন হয়েছে তাই এখানে একটা বায়ার আমরা প্রেশার একটা লক্ষ্য করতেই পারি মার্কেটে। তো যাই হোক, আমরা যদি আমাদের ট্রেড ডিটেলসটা এখানে আরও সুন্দরভাবে দেখাই, মাত্র 3 মিনিটে কিন্তু আমাদের প্রফিটটা হয়েছে। আমরা এই ক্যান্ডেলে বাইয়ের জন্য একটা ট্রেড নেই এবং আমরা টিপি অর্থাৎ টেক প্রফিটটা রাখি আমরা এইখানে, এই পজিশনে, এবং আমাদের টেক প্রফিটটা কিন্তু এখানে হিট হয়ে যায়। এখন আমরা যদি হিস্টোরিটা দেখি, অর্থাৎ আমাদের আহ, মানে এই ট্রেডটার কত ছিল, অর্থাৎ এন্ট্রি পয়েন্ট ইজিক্ট পয়েন্টটা কত ছিল, তাহলে কিন্তু আমরা সেটা এখানে ডিটেইলসে দেখতে পারবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন এক্স এ ইউ ইউএসডি, এক্স এ ইউ এর মানে হচ্ছে গোল্ড আর ইউএসডি মানে তো ডলার, সেটা আপনারা বুঝেনি। তো এই গোল্ড মার্কেটে আমরা 0.50 লট নিছি, যেহেতু আমার ব্যালেন্স মোটামুটি ভালো রয়েছে, যার কারণেই আমরা 0.50 লটে ট্রেডটা নেই।
এবং আমাদের ট্রেডের যে আমাদের এন্ট্রি ছিল $4,381.341। এই 4,381.341 আমরা বাইয়ের জন্য এন্ট্রি নেই এবং মার্কেট থেকে আমরা এক্সিকিউট করি, অর্থাৎ আমাদের টেক প্রফিট হিট করে $4,382.415। তো এই যে মার্কেট যে এখান থেকে এখানে মুভ করলো, এই হালকা কিছু মুভমেন্টের কারণে আমাদের লট বেশি হওয়ার কারণে $53.70 কিন্তু আমাদের প্রফিট হয়েছে, যেটা কিন্তু একটা বিগ অ্যামাউন্ট বলা চলে। অর্থাৎ বিডিটি টাকায় যদি আমরা এখানে একটু ক্যালকুলেশন করে দেখি, তো রাইট নাও আমরা এখন চলে এসেছি ইউএসডি টু বিডিটি প্রাইসে। তো আমরা যেহেতু $53.70 এখান থেকে প্রফিট করছি, তো যেটি বাংলাদেশি টাকায় হিসাব করলে 6,581.57 টাকা, অর্থাৎ 6,581 টাকা, যেটা কিন্তু একটা বিগ অ্যামাউন্ট। তো আমরা ডেইলি জানেন আমরা মূলত স্ক্যালপিং ট্রেড করি খুবই শর্ট টাইমের জন্য, এবং হালকা কিছু প্রফিট করে কিন্তু মার্কেট থেকে বের হয়ে যাই। তো আমাদের এই আজকের ট্রেডিংয়ের গোল্ড মার্কেটে কিন্তু আমাদের প্রফিট $53.72। তো যাই হোক, এই দেখেন এখন গোল্ড মার্কেট কিন্তু মোটামুটি হিউজ আপে যাচ্ছে, অর্থাৎ এখন আপ ট্রেন্ড ফলো করতেছে এবং মার্কেট কিছুক্ষণ আপে যাবে। আমি একটু যদি এখানে টেকনিক্যাল অ্যানালাইসিসটা করি, মার্কেট এখান থেকে আমি যদি এখানে এটা 15 মিনিটের চার্ট দেই, সরি আমরা 5 মিনিটেরই চার্ট দেই, এখানে 5 মিনিটের চার্ট দিয়ে যদি আমরা দেখাই আপনাদের, মার্কেট মোটামুটি এই পর্যন্ত আসবে, কারণ এই পর্যন্ত মার্কেটকে বাধা দেওয়ার মতো আর কোনো রেসিস্টেন্স নেই। তো মার্কেট ইজিলি এই পর্যন্ত আসবে, আসার পর এটাও যদি ব্রেক করে ফেলে, এই পয়েন্টটাও যদি ব্রেক করে ফেলে এবং মার্কেট এইখানে আসে, তাহলে কিন্তু এখানে খুব একটা বুলিশ মার্কেট কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারবো এই গোল্ডে। তো দেখতে পাচ্ছেন গোল্ড মার্কেট এখানে মাত্র শুরু হচ্ছে এবং কি পরিমাণ মুভমেন্ট তারা আপের জন্য দিয়েছে, যেহেতু মার্কেট মাত্র ওপেন হয়েছে। তো আই হোপ আপনার ক্লিয়ার আমরা আজকে ট্রেডটা কেন নিয়েছিলাম, কত ডলার প্রফিট হলো, A to Z কিন্তু আপনারা ডিটেলসে বুঝতে পারছেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে আবারও একটু রিকোয়েস্ট থাকবে, আমাদের ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। ওখানে শেয়ার অপশন রয়েছে বা শেয়ার আইকন রয়েছে, শেয়ারে ক্লিক করে ফেসবুক, টেলিগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব জায়গায় কিন্তু যত বেশি পারবেন তত বেশি শেয়ার করে দিবেন। তো অলরেডি ভিউয়ার্স, আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটি কথা বলতে ভুলে গেছিলাম, সেটি হলো ট্রেডিং। এই ফরেক্স ট্রেডিং কিন্তু খুবই রিস্কি, এখানে মার্কেট অনেক ভোলাটাইল রয়েছে। তো যারা এখানে ট্রেড করবেন তারা আগে প্রপার নলেজ গেইন করবেন, আগে ভালোভাবে ট্রেডিং শিখবেন, তারপর আপনি আসবেন এই রিয়েল মার্কেটে ট্রেড করতে। আদারওয়াইজ আপনি ডেমোতে প্র্যাকটিস করে আগে আপনার নলেজ গেইন করবেন। তো আশা করি ক্লিয়ার। তো যাই হোক ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী আরও একটি ট্রেডিং ভিডিওতে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।